তোমরা সবাই কেমন আছো? আমিও বেশ ভালো আছি। অনেকদিন তোমাদের জন্য লং ভিডিও নিয়ে আসা হয় না, তাই ভাবলাম তোমাদের সাথে একটা খুব ভালো ভিডিও শেয়ার করি, যেটা খুব কিন্তু হেল্পফুল। আর আজ ভাবলাম অনেকদিন মাথায় তেল দেওয়া হয় না, তাই একটা হোমমেড তেল বানিয়ে নিই। সেটা কি করে বানাবো আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তেলটা বানানোর জন্য সবার প্রথম আমরা নিয়ে নেব মেথি দানা। এখানে আমি 1 চামচ মতো মেথি দানা ব্যবহার করেছি। মেথি দানাতে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন আর নিকোটিনিক অ্যাসিড, যেটা আমাদের চুলের গোড়াকে শক্ত করতে সাহায্য করে। এরপর আমরা নিয়ে নেব 1 চামচ মতো কালো জিরে। আর কালো জিরেতে থাকে প্রচুর পরিমাণে থাইমোকুইনিন নামক উপাদান, যেটা আমাদের কিন্তু হেয়ার ফল যেটা হয় সেটাকে কন্ট্রোল করতে অনেক সাহায্য করে। এরপর আমরা নিয়ে নেব কিছু কারি পাতা, আর যেটা মায়ের পারমিশন নিয়েই নিয়েছিলাম, কারণ আমার মা খুবই ছোট্ট একটা গাছ লাগিয়েছিল বারান্দায়। আর যখনই কারি পাতা গাছ থেকে আমরা কারি পাতাগুলো তুলবো, সবসময় এরকম ডাল থেকে ভেঙে নেওয়ার চেষ্টা করব। আর এছাড়া কারি পাতা থেকে প্রচুর পরিমাণে বেনিফিট। এবার চলো তোমাদের সাথে কারি পাতাতে কী কী বেনিফিট থাকে সেগুলো শেয়ার করি। কারি পাতাতে থাকে প্রচুর গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ, যা আমাদের চুলের গোড়ার স্ট্রেংথকে বজায় রাখতে সাহায্য করে। এছাড়া হেয়ার ফল কন্ট্রোল করতেও কিন্তু সাহায্য করে। আর কারি পাতার রেগুলার ইউজে কিন্তু আমাদের ন্যাচারাল কালার ধরে রাখতে সাহায্য করে এবং ব্লাড সার্কুলেশন ভালো রাখে, যেটা আমাদের হেয়ার গ্রোথও কিন্তু অনেক হেল্প করে। এরপর মায়ের পারমিশন নিয়ে মায়ের বারান্দা থেকে নিয়ে নিয়েছিলাম একটা অ্যালোভেরার গাছের পাতা, যেটার জন্য অবশ্য মা আমাকে কিছু বলেনি, কারণ অ্যালোভেরা গাছ বিনা যত্নে খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। এবার চলো তোমাদের সাথে শেয়ার করি অ্যালোভেরা জেলের কী কী বেনিফিট চুলের জন্য। অ্যালোভেরা জেল মাথার চুলকে খুব শাইনি বানায়। এছাড়া মাথার ত্বকের ন্যাচারাল পিএইচ লেভেলকে মেনটেন করে মাথার স্কিনকে কিন্তু সুস্থ রাখতে সাহায্য করে। এছাড়া অ্যালোভেরা জেলে আছে অ্যান্টিফাঙ্গালস এবং অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ, যা ড্যান্ড্রাফ এবং ইচিং কমাতেও কিন্তু সাহায্য করে। এখানে আমি অ্যালোভেরা জেলটাকে ধুয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তারপর সাইডের কাঁটাটাকে ছাড়িয়ে এরকম গোল গোল করে কেটে নিয়েছিলাম। তোমরা চাইলে উপরের খোসাটাকেও ফেলে দিতে পারো। আমি খোসা সহই ইউজ করেছিলাম তেলের মধ্যে। এরপর আমি নিয়ে নেব কোকোনাট অয়েল। এখানে আমি নিয়েছিলাম শালিমার কোকোনাট অয়েল। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো কোকোনাট অয়েল ইউজ করতে পারো, তবে এটা আমাদের সব জায়গায় অ্যাভেলেবেল বলে এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এরপর গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে দিয়ে সবার প্রথম আমি দিয়ে দিয়েছিলাম কোকোনাট অয়েল, যেটা হালকা একটু গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে আমরা দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো যে কালো জিরেটা নিয়েছিলাম এবং মেথি দানাটা নিয়েছিলাম সেটা। এছাড়া মেথিতে থাকে কিন্তু প্রচুর পরিমাণে লেসিথিন, যা আমাদের চুলের গোড়াকে কিন্তু শক্ত করে। এছাড়া যেই কারি পাতাগুলো নিয়ে নিয়েছিলাম সেটাও অ্যাড করে দেব। এর মধ্যে অ্যাড করে দেবো অ্যালোভেরা জেলগুলো। যদিও বা আমার গ্যাসের ফ্লেমটা একটু বেড়ে যাওয়ার কারণে বাটিটা পুড়ে গেছিলো, আর মাছ কাছে সেজন্য আমাকে বকাও খেতে হয়েছিল, তবে এটুকু তো করাই যেতে পারে। এরপর হালকা করে গ্যাসের আঁচটাকে দিয়ে কিছুক্ষণের জন্য সব কিছুকে খুব ভালো মতো তেলের সাথে মিশে দিতে দেবো। এরকমভাবে 2-3 মিনিট হালকা করে গরম করে নেওয়ার পর গ্যাসের থেকে বাটিটাকে নামিয়ে নিয়ে পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য কিন্তু ওয়েট করবে। তবে আমি তোমাদেরকে সাজেস্ট করব যে প্রত্যেক দিনের তেলটা প্রত্যেক দিনই বানাও, অথবা 1 সপ্তাহের জন্য বানিয়ে রাখো। যেহেতু সমস্ত ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানো, তাই কিন্তু এটা বেশি দিনের জন্য প্রিজার্ভ করার চেষ্টা করো না। এরপর মা ভালো মতো আমার মাথায় চাম্পি করে দিচ্ছিল, আর বিশ্বাস করবে না, এটা এতটা মজাদার প্রসেস যেটা পুরো ঘুম চলে আসে। তো সবাই নিশ্চয়ই জানো। তো আমি এই যে অয়েল ম্যাসাজটা করলাম, এটা যদি তোমরা ওভারনাইট রাখতে পারো তো ভীষণ ভালো। যদিও বা কাজের চাপে ওভারনাইট রাখা সম্ভব হয় না, তো সেজন্য আমি 5 থেকে 7 ঘন্টা যাতে মাথায় চুলে তেলটা থাকে, আমরা সেরকম টাইমিং দেখে ইউজ করব। আমি যখন তেলটা লাগাচ্ছিলাম তখন ঘড়ির কাঁটায় প্রায় 7:30 কাছাকাছি বাজে। তো আমি 5 ঘন্টা মতো রাখবো, রেখে শ্যাম্পু করে নেব। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই জানিও। টাটা।